থেকে আসছিলেন আপনি, ঠিকানাটা যদি বলতেন। বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে আসছি। মেহেন্দিগঞ্জ গ্রামের নাম কি? উত্তর স্যার। হ্যাঁ, উত্তর স্যার। উত্তর চর। জি। আচ্ছা, সমস্যা কার? ওর জি সমস্যাগুলো একটু বলেন। সমস্যা হলো ওর, ও আমার ভাগিনা। আচ্ছা, ও মাদ্রাসা ঠিক মতো লেখাপড়া করে না, উৎপাত করে, বাসাতে এসে কারো কথা শুনে না, ভাঙচুর করে। তারও ভাঙচুর করে। হ্যাঁ আচ্ছা, আর ভাঙচুর। কি কি কষ্টগুলো হয়? ওর শারীরিক কষ্টগুলো একটু বলেন। আর শারীরিক কষ্টগুলো হলো ইদানিং খাওয়া দাওয়ার নেই। তারপর ঠিক মতো ঘুমায় না, রাত্রে ঘুমাসে না, ঘুমাইতে পারে না। কি ঘুমে কি সমস্যা হয়? কোনো সমস্যা বিভিন্ন খারাপই দেখে হয়ে যায়। রাত্রে কান্না করে, হ্যাঁ। চিল্লাই ওঠে, এমন মাঝে হয়? মধ্যে ঘুংরায়, মাঝে আচ্ছা, মধ্যে আর ঘুংরায়। কি সমস্যা হয়? আবার যখন পরে আক্রমণ, কি নাজেরা পড়ে না হেফজ পড়ে? নাজারে বিভাগে পড়ে। নাজেরা কয় পড়া হয়েছে? নাজারে তো 10 পারা শেষ। 10 পারা। জি। আচ্ছা, আর বলছেন না বোর্ডে প্রথম হয়েছে, এটা কি নুরানিতে না নাজেরায়? এটা নুরানিতে। এটা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে। এটা কি প্রতিযোগিতা একটা না? হ্যাঁ, এটা একটা প্রতিযোগিতা। ওইখানে কয় নাম্বার হয়েছে? 11তম। 12তম স্থান সারা বাংলাদেশের ভিতরে। আচ্ছা, তাহলে মেধাবী ছাত্র না? এখন তো চিল্লাচিল্লি ঠিকমতো করে পাগলাম কি এখন পড়ালেখা পড়তে? করে না। বাবা পড়তে চাও না? আবার যখন আক্রমণ করে করে আমি সাগরে যামুগা। সাগরে যাবে? হ্যাঁ, সাগরে যামুগা। হ্যাঁ, আবার সাপ দেখে বিড়াল সাপ। এখন কি কখনো দম বন্ধ হয়ে যায়? এরকম হয় ওর? দম বন্ধ মাঝে হয়ে যায়? মাঝে মধ্যে হয়। মানে মাসে কয়বার হয় এরকম হয়েছে? কারো কাছে দেখাইছেন ওরে? ওরা ট্রিটমেন্ট নিয়েছিলেন? একজনের থেকে ট্রিটমেন্ট নিছে, নেওয়ার পর বলছে যে ওর জিন্নাতের সমস্যা আছে। জিন্নাতের সমস্যা? তাবিজ তারপর মধ্যে ট্রিটমেন্ট দিছিল? কি দিছিল? ব্যবস্থা দিছিল কি? তাবিজ দিয়ে করে রাখছে, কিন্তু পুরাপুরি সুস্থ না। তারপর কি আসলে তাবিজ দেওয়ার পর ভালো হয়েছে? মোটামুটি মানে দমনে রয়েছে। কয়দিন ভালো ছিল মা? এই 10-15 দিন 20 দিন ওই। এরকম ভালো ছিল, তারপর আবার এই সমস্যা? এই আসলে জন্য মূল সমস্যা মাদ্রাসায় যাইতে চায় না, আর দম বন্ধ হয়ে যায়, হ্যাঁ। খারাপ লাগে, এরকম দম বন্ধ হয়ে যায় বাবা তোমার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে নিয়ে আসছে, আশা করি আমি যেহেতু অসুস্থ ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করছে, আশা করি ও এই আচ্ছা ভাই, জায়গায় আপনি আছে। তো আমার রোগী ছিলেন, কি কি কষ্টগুলো বলেন তো ভাই? আমার তো দম ছাড়তে অনেক কষ্ট হইতো। হ্যাঁ। তারপর রাত্রে ঘুমাইতো না, খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গা যাইতো। জি জি। খাওয়া দাওয়ার চাইতেছিল না, সারাদিন ঘুমাইতে ইচ্ছা করতো, অলস লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সেরে আক্রান্ত ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করছে। যাক আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এই ওর নামটা একটু পরীক্ষা করি, দেখি আমরা কি রিপোর্টটা পাই, তাই না? ওর নামটা একটু বলেন ভাই। ওর নাম মোহাম্মদ সিফাত। মোহাম্মদ সিফাত। সিফাত। জি। পুরো নাম কি? মোসাদ্দেক বিল্লাহ সিফাত। মোসাদ্দেক বিল্লাহ। তো আমাদের চরমনায় যে বড় হুজুরের বড় ভাই না মোসাদ্দেক, সেই দিকে খেয়াল করি, নিসবত দিকে রাখছি। ওখান থেকেই রাখছি। হ্যাঁ, খেয়াল ও করে আচ্ছা রাখছি। আল্লাহ যদি কবুল করে। মোসাদ্দেক বিল্লাহ আছে না? মোসাদ্দেক বিল্লাহ জি, সিফাত। মোসাদ্দেক বিল্লাহ সিফাত। বয়স কেমন? বয়স 9 বছর। 9 বছর। মায়ের নাম? সুমাইয়া খানম। সুমাইয়া। জি। পিতা? মোহাম্মদ সানোয়ার হোসেন। সানোয়ার। সারোয়ার। সানোয়ার। সানোয়ার। জি, সত্যিকার অর্থে ওর জিন্নাতের বদনজর আছে, জিনের প্রভাব ওর কিছু আছে, জিন্নাতের বদনজর আছে। যেহেতু মাদ্রাসার ছেলে মেয়ে, ওদেরকে বেশি প্রভাবিত করতে চায় জিন শয়তান, যে কোরআন দিনী এলেম শিক্ষা করতে দেবে না বা মাদ্রাসায় পড়তে দেবে না। কিছু মানুষ এরকম জিন্নাতকে সমস্যা করে, আর বাস্তবিক অর্থে ওর জিনের প্রভাব আছে। ইনশাল্লাহ আমরা এখন চিকিৎসা করব আজীবনের জন্য ইনশাল্লাহ, যতদিন বাঁচে এই জানি জিন্নাত ওকে আক্রমণ না করতে পারে, ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ আজীবন জন্য। আমাদের চিকিৎসা কোনো তাবিজ টাবিজ হয় না। আর আমাদের এখন যে চিকিৎসা করব, এই মুহূর্তে আজকে দিন থেকে একদিন চিকিৎসা করব, আজীবন ভালো থাকবে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের বরকতে। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা এখন চিকিৎসা শুরু করি।
বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা বিসমিল্লাহির রহমানির রহিম وإذا مرضتم فهو يشفين وإذا مرضتم فهو يشفين بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافر وقل رب اغفر وارحم وأنت خير الراحمين নাও এটা খাও দিই অল্প একটু খাও পাঞ্জাবিটা খুলে নিলে ভালো হতো না বেশ, সাইকেল ভিজে আছে না ঠিক আছে ইনশাআল্লাহ বসেন আপনি যেই বসেন আমার যে উঠে আমি মুরব্বী মানুষ ভিডিওর মধ্যে যে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শেষ চিকিৎসা শেষ এই পর্যন্ত আর কোনো সমস্যা আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করা যায় ও পরিপূর্ণ আজকে থেকে কি সুস্থ পাকসাক পবিত্র কোনো জিন জাদু বদনজর আমরা সবই আমল করে দিছি সবের উপর আজকে থেকে সম্পূর্ণ পবিত্র মাদ্রাসা পড়বাহা আর এখন যদি মনে করেন যে সমস্যা করে মন থেকে ওরে মাইর দেওয়া লাগবে দুষ্টামি বেশি করে ঠিক আছে ওরে আদর দেওয়া যাবে না ওরে মাদ্রাসা হেফসখানা পোলাপান্ডে লাগতে হবে করা শাসনে আর বাকি যতটুকু বদনজর পাওয়া গেছে আমরা কেটে দিছি ওগুলা আমরা আমরা আমল করে দিছি ওটার উপর আর সমস্যা হবে না ইনশাআল্লাহ আর বিন্দু মাত্র যতদিনও বাঁচে আমরা একদিনই চিকিৎসা করছি আর বিন্দু মাত্র যতদিন বাঁচে আল্লাহর ইচ্ছায় আল্লাহ কোরআনের উপর আল্লাহর উপর ভরসা করে বলতেছি আর হবে না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ যান আবার দেখা হবে